আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো সূরা আল করিয়া। করিয়া অর্থ মহাবিপদ। সূরা আল করিয়া মক্কায় অবতীর্ণ হয়, এর আয়াত সংখ্যা 11টি। আজকের ক্লাসে সূরা আল করিয়ার 11টি আয়াত তেলাওয়াত এবং বাংলা অর্থসহ অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাহাতে সূরা আল কোরিয়ার অর্থসহ সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। বাংলা অর্থ আমরা সবাই জানি, কুরআনুল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা আল কোরিয়া নাজিল করে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, মহাবিপদ কি? সেই মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, অর্থাৎ মানুষ কীট পতঙ্গের মতো উড়তে থাকবে। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে এখানে বোঝানো হয়েছে। আর পর্বত হবে ধুনা রঙিন পশমের মতো, পাথরের পাহাড়গুলো ধুনো তুলার মতো উড়তে থাকবে। অতঃপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে সে সুখী জীবনযাপন করবে, আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে সে জাহান্নামের অতল স্পর্শী গর্তে হবে তার বাসস্থান। তুমি কি জানো তা কি? তা হলো জ্বলন্ত আগুন। আমরা অনেকেই কুরআনুল কারীম দেখে দেখে তেলাওয়াত করতে পারি, অনেকের মুখস্থ আছে, আমরা নামাজে তেলাওয়াত করি, কিন্তু অনেকের তেলাওয়াত সহি শুদ্ধ হয় না এবং আমরা অর্থ জানি না। অর্থ না জানার কারণে আমরা কুরআনুল কারীম নামাজে তেলাওয়াত করতেছি, কিন্তু কি তেলাওয়াত করতেছি আমরা তা বুঝি না। এর অর্থ যদি জানি তাহলে আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হবে। আল্লাহ তাআলা সূরা আল কোরিয়ায় কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বুঝিয়েছেন। আসুন আমরা সূরা আল কোরিয়া অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ তেলাওয়াত শিখি। হামজা জবর আমেল বে লামের সাথে, আমরা জানি আলিফে কোনো কিছু যুক্ত হলে এর নাম হয়ে যায় হামজা। হামজা জবর আমেল বে লামের সাথে আল, কফ জবর ক জিব্বার গোড়া থেকে কা হবে না, কফে জবর আসলে কা হয় না, ক। বাম পাশে আসছে খালি আলিফ, ক এক আলিফ টান হবে মাঝের হরফ। আল ক রজের রি, আইন জবর কণ্ঠনালীর মাঝখানে সব সৃষ্টি হবে, তাপ্পেস্তু আতু, করি আতু, আল করি আতু। এখানে আসছে স্টেশন, অক্ষ করলে রাষ্ট্র করে সাকিন হয়ে যায়। তাহলে এই গোলতা অক্ষ হলে পরিবর্তন হয়ে যাবে। গোলতার অরিজিনাল রূপ হলো হা, এর উপরে 2 নক্ত দেওয়া, এর নাম হয়ে গেছে গোলতা। এই যে সবাই খেয়াল করুন, এই গোলতাটা অক্ষে আসলে অর্থাৎ অক্ষ করলে তখন পরিবর্তন হয়, তার নিজের রূপে চলে যায়, হা হয়ে যায়, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। তাহলে এই আনজাবার আমেল বা হায়ের সাথে আল করি অক্ষ করলে, আর অক্ষ না করলে কিন্তু যা আছে তাই থাকবে। আল করি মাল করি তখন কিন্তু অক্ষ না করলে যা আছে তাই থাকবে, অক্ষ করলে শুধুমাত্র পরিবর্তন হবে, লাস্টের করে সাকিন হয়ে যাবে, আর গোলতা পরিবর্তন হয়ে হা হয়ে যাবে। আল করি মিম যাবর মা মেলবে এই লামের সাথে, এই লাম আলিফ খালি পড়া লাগবে না। মাল কফালিফ যাবর ক, মাল করি এখানে করিয়া, এখানে করিয়া একই, কোনো পার্থক্য নাই। দেখুন করিয়া এখানে আল করিয়া, এখানে মাল করিয়া, এই লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে। করিয়া অক্ষ করলে আর না, অক্ষ না করলে তখন মিলিয়ে পড়লে যা আছে তাই থাকবে।
আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিআহ। কারিআহ 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 সবগুলো কিন্তু একই। আল কারিআহ মাল কারিআহ অক্ষ করলে ওয়ামা আদরাকা মাল কারিআহ কণ্ঠনালীতে শব্দ দিয়ে আমেল ভাইয়ের সাথে আহ। মা মাদের হরফ একালিফ টান, এর মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান হবে, মাদে মুনফাসিল উপরে 3 আলিফের সংকেত আছে। ওয়ামা হামজা যাবর আমেল বে দালের সাথে দাল সাকিন কলকলা। আমরা জানি কপ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষরে সাকিন আসলে ধাক্কা হয়, কলকলা হয়, তাহলে দাল সাকিন কলকলা। আদে র খারা যাবর র, খারা যাবর খারাজের উল্টা ফেস মাদের হরফ একালিফ টান। আদে র কাব যাবর কা, আদে র কা আমা আদে র কা। মিম যাবর মা, মামিল বেলাম সাথে মাল, কফালিফ যাবর ক, রজের রি, আইন যাবর আ, তাপ্পিস্তু করি আতু। এখানে স্টেশন আসছে, থামবো, থামলে লাস্ট করে সাকিন হয়ে যাবে, গোলতা হা হয়ে যাবে। কণ্ঠনালীতে শব্দ আমিল বা হায়ের সাথে আহ করি আহ। ওয়ামা আদরাকা মাল কারিআহ। তিনটা আয়াত যদি আমরা মিলিয়ে পড়ি, আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিআহ। আলাদা আলাদা পড়লে আল কারিআহ মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ। অক্ষ করলে, অক্ষ না করলে মিলিয়ে পড়লে কারিআতু। ইয়া যাবর ইয়া, ইয়ামেল বর সাথে ইয়াও, মিম যাবর মা, ইয়াও মা, ইয়া যাবর ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে, ইয়াও মা ইয়া, কপেশ কু, কুমিল বর সাথে কু, পেশার বামে থাকেন একালিফ টান, ইয়া কু, নুন পেশ নু, এই নু মিলবে এই নুনের সাথে নুন, ইয়া কু নুন, নুনে তাজদিদ অজিব গুন্না, পরের নুনে জবর, বাম পাশে খালি আলিফ একালিফ টান। কুন না সিন পেশ সু, না সু, ইয়াউমা ইয়াকুনুন নাসু। আমরা জানি নুনে তাজদিদ অজিব গুন্না, গুন্না করতে হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু, কাব যাবর কা, কামেল বেলাম সাথে কাল, ফা যাবর ফা, কাল ফা, ফা কিন্তু উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে, ফা কাল ফা। র লিপ যাবর র, মাদের হরফ একালিফ টান, রা হবে না, র সিনজের শি, শ্বাস আওয়াজ জিব্বার মাঝখানে উপরে তালুতে, শি, এই শিমেল বেলাম সাথে শিল, কাল ফা র শিল। মিম যাবর মা, মামেল বে বায়ের সাথে মাবে, বাই সাকিন কলকলা, মাবে। সাপের সু, সুমিল বর সাথে সু, জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় নরম করে একালিফ টান, সু। সাজের সি, জিব্বার আগা দাঁতের আগায় সু সি। এখানে পাইছি স্টেশন, থামবো, থামলে লাস্ট করে সাকিন হয়ে যাবে। আমরা জানি মাদের হরফের বাম পাশে অক্ষ হলে মাদের দিয়ে 3 আলিফ টান, এই সু মিলবে সায়ের সাথে সু। এই সু নরম করে 3 আলিফ টেনে এই সায় এসে অক্ষ হবে, এই সায়ও জিব্বার আগা দাঁতের আগায় নরম করে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। মাবে সুস ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওয়া যাবর ওয়া, তা যাবর তা, কাপেশ কু, কুমিল বর সাথে কু, অত্তা কু, পেশার বামে ওয়া থাকে একালিফ টান, অত্তা কু, নুন পেশ নু, নু মিলবে ইলামের সাথে নুল, অত্তা কু নুল। জিমজের জি, বা লিপ যাবর বা, মাদের হরফ একালিফ টান, জি বা, জি জিব্বার মাঝখানে উপরে তালুতে, জি বা লাম্পেশ লু, জি বালু, অতাকুনুল জিবালু। কাব যাবর কা, কামেল বেলাম সাথে কাল, আঞ্জের ই, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে এই ইমেল বে হায়ের সাথে ইহ, ই চাপ দিয়ে আইন কণ্ঠনালীর মাঝখানে, হা কণ্ঠনালীর শুরুতে ইহ, কাল ইহ। নুনজের নি, নিমেল বে ইলামের সাথে নীল, ইহ নীল। মিম যাবর মা, মামেল বে নুনের সাথে মান, এই নুন সাকিনের পরে আসছে ফা। আমরা জানি নুন সাকিন এবং তানবিন আসলেই একটা নুন সাকিনের নিয়ম চলে আসে। এই নুন সাকিনের পরে ফা আসছে, ইকফার হরফ অনেশ্বরের মতো গুণ্য হবে। মান ফাফেশ ফু, ফুমিল বর সাথে ফু, পেশের বামে সাকিন একালিফ টান, মান ফু। সিনজের শি, মান ফু শি। এখানে হয়েছে স্টেশন, থামবো, থামলে লাস্ট করে সাকিন হয়ে যায়, তখন এই পেশের বামে সাকিন
মাদের হরফ, মাদের দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে। এই ফু মিলবে শিনের সাথে, ফুস, শাঁস আওয়াজ হবে। মানফুস। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। হাজাবর ফা, হামজা জবর আ, আমেল বে মিমের সাথে মিমে তাজদিদ অজিব গুন্না, মিমে তাজদিদ 2 বার, পরের মিমে জবর, বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। ফা আম্মা, মিম জবর মা, মামেল বে নুনের সাথে মান, এই নুন সাকিনের পরে আসছে সা, এই নুন সাকিন অনিশ্বরের মতো গুন্না হবে। মান, ফা আম্মা মান, সা জবর সা, জিব্বার আগা দাঁতের আগায় সা, কপিস কৌ, সাকু, লাম জবর লা, লামেল বে তায়ের সাথে লাত, সাকুলাত। ফা আম্মা মান সাকুলাত, মিম জবর মা, ওয়ালিফ জবর ওয়া, মা ওয়া, মাদের হরফ এক আলিফ টান। ঝাজের জি, জিব্বা নিষিদাতে চাপ দিয়ে সফির হরফ, জি বাতাস বের হবে। জিমেল বিয়ার সাথে জি, জেরের বাম ইয়া সাকিন এক আলিফ টান। জি, নুন পেশ নু, হা উল্টা পেশ হু, জি নু হু, আমরা জানি উল্টা পেশ এক আলিফ টান। এখানে ভাই থামবো, থামলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে, আর এই নু মেলবে হায়ের সাথে, নুহ, এখানে সাকিন হয়ে যাবে, নুহ। মাওয়াজিনুহ। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহ। ফা জবর ফা, হাফেশ হু, অজবর ওয়া, ফাহুয়া, ফাইয়াজের ফি, জেরের বাম ইয়া সাকিন এক আলিফ টান। ফাহুয়া ফি, আইনজের ই, আইনজের ই কণ্ঠনালীতে চাপ দিয়ে ইমেল বিয়ার সাথে, এই জেরের বাম ইয়া সাকিন এক আলিফ টান। ফি এক আলিফ টান, ইও এক আলিফ টান। ফি ই, শিন জবর শা, জিব্বার মাঝখানে উপরে তালুতে শা, তাদুজের 3, ই শা 3, এখানে আসছে তানবিন। তানবিন অথবা নুন সাকিন আসলেই নুন সাকিনের একটা নিয়ম চলে আসে, তাহলে এখানে তানবিনে আসছে, তানবিনের পরে আসছে র। আমরা জানি নুন সাকিন এবং তানবিনের পরে র আসলে ঈদগামে বেলা গুন্না, র এবং লাম 2টি হরফ আছে, তো এখানে র আসছে, ঈদগামে বেলা গুন্না, কোনো গুণ্য হবে না। এই রয়ে তাজদিদ ধরে মিলাতে হবে, এখানে তাজদিদ দেওয়া আছে, এই 2 জেরের 1 জের এসে রয়ের সাথে মিলবে। ঈশাতির, পরের রয়ে জবর, বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। ঈশাতির র, দজ্জের 2, জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ায় 2, ইয়া জবর ইয়া, জিব্বার মাঝখানে উপরে 2 ইয়া, তাদুজের 3। এখানে ভাইসি স্টেশন থামবো, থামলে লাস্টের করে সাকিন হয়ে যাবে। আমরা জানি গোলতা অক্ষ হলে হা হয়ে যায়, তখন এই ইয়া মিলবে হায়ের সাথে, ইয়াহ, এখানে মনে মনে সাকিন ধরে। র দুইয়াহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। অজবর ওয়া, হামজা জবর আ, আমেল বে মিমের সাথে মিমে তাজদিদ অজিব গুন্না, পরের মিমে জবর, বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। ওয়া আম্মা, মিম জবর মা, মামেল বে নুনের সাথে মান, এই নুন সাকিনের পরে আসছে খ। আমরা জানি নুন সাকিন তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই 6টা হরফ আসলে নুন সাকিন তানবিন গুন্না হবে না, স্পষ্ট হবে, তাহলে এখানে গুন্নার গন্ধ নাই। মান, ওয়া আম্মা মান, খ জবর খ, খা হবে না, খ, খ মিলবে ফায়ের সাথে, ফায়ে তাজদিদ 2 বার, খফ, পরের ফায়ে জবর ফা, এই ফা মিলবে তায়ের সাথে ফাত, খফাত, খফাত। ওয়া আম্মা মান খফাত, মিম জবর মা, ওয়ালিফ জবর ওয়া, এক আলিফ টান, মাদের হরফ, মা ওয়া, ঝাজের ঝি, জিব্বা নিশ্চিতাতে চাপ দিয়ে এই জিমেল বিয়ার সাথে ঝি, জেরেবা মিয়া থাকেন এক আলিফ টান। মা ওয়া ঝি, নুন পেশ নু, হা উল্টা পেশ হু, নু হু, এখানে ভাই স্টেশন থামবো, থামলে লাস্ট করে সাকিন হয়ে যাবে। হায় সাকিন হলে তখন এই নু মিলবে হায়ের সাথে, নুহ, জি নু, মা ওয়া জি নু। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহ। হাজাবর ফা, হামজা পেশ উ, মিলবে মিমের সাথে মিমে তাজদিদ অজিব গুন্না। ফা পরের মিমে পেশ মু, ফা মু, হা উল্টা পেশ হু, ফা হু, উল্টা পেশ এক আলিফ টান, ফা হু, হা আলিফ জবর হা, এক আলিফ টান। ওয়াজের উই, হা উই, ফা হু, হা উই, ইয়া জবর ইয়া, তা 2 পেশ তুন,
হা উইয়াতুন, এখানে আসছে স্টেশন, থামবো, থামলে লাস্টে করে সাকিন হয়ে যাবে। এই গোলতা সাকিন হলে হা হয়ে যাবে, অর্থাৎ গোলতা অক্ষে আসলে পরিবর্তন হয়ে যায়, গোলতা হা হয়ে যায়। তাহলে ইয়া মিলবে হায়ের সাথে, ইয়াহ হা উইয়াহ। হা মুহু হা উইয়াহ। মজাবর ওয়া, মিম আলিফ জবর মা, মাদের হরফ এক আলিফ টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান হবে, মাদে মুনফাসিল, উপরে 3 আলিফের সংকেত আছে। ওয়া মা, হামজা জবর আ, আমেল বে দালের সাথে দাল থাকেন কলকলা, আদে, র খাড়া জবর র, আমা আদে র, খাড়া জবর এক আলিফ টান, কাব জবর কা, আদে র কা, আমা আদে র কা, মিম আলিফ জবর মা এক আলিফ টান, হাজের হি, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে হায়ের সাথে, ইয়াহ আদে র কা মা হিয়া, আমা আদে র কা মা হিয়া। নুন আলিফ জবর না, মাদের হরফ এক আলিফ টান, না রদ্দিফেশ রুন, না রুন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে হা, অর্থাৎ ইজারের হরফ, স্পষ্ট পড়তে হবে, কোনো গুণ্য হবে না, তানবিন। না রুন, না রুন, হা আলিফ জবর হা, কনসোনান্টে চাপ দিয়ে এক আলিফ টান, হা, না রুন হা, এখানে কিন্তু গুণ্য হবে না, না রুন হা, এক আলিফ টান, মিমজের মি, ইয়া জবর ইয়া, মি ইয়া, জিব্বার মাঝখানে উপরে তালুতে ইয়া, তাদের ফেস্তুন, হা মিয়াতুন, এখানে পাইছি স্টেশন, থামবো, থামলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে, তখন এই গোলতা হা হয়ে যাবে, অর্থাৎ এরকম হা হয়ে যাবে। এই ইয়া মালবে হায়ের সাথে ইয়াহ, এখানেও ঠিক এরকম ইয়া মালবে হায়ের সাথে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। হামিয়াহ, নারুন হামিয়াহ, নারুন হামিয়াহ। আশা করি ক্লিয়ার। সবাই বারবার প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করে নেবেন, এরপরে নামাজে তেলাওয়াত করলে অনেক ভালো লাগবে। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।